আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভোট গণনার OMR মেশিন ক্রয় নিয়ে ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু এবং হল সংসদ নির্বাচনে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী শেখ সাদি হাসান। আজ বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তারা। তবে তাদের বিরুদ্ধেও পাল্টাপাল্টি অভিযোগ করেছে শিবিরের প্যানেল থেকে। এরপর জানাবো হাতে গণনা করা হবে জাকসুর ভোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা হাতে করা হবে আজ। জাকসুর নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মারুহি সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে দ্বিতীয় দফায় 10 মিনিট বন্ধ থাকার পর শহীদ তাজউদ্দিনে ভোট গ্রহণ শুরু। ছবিযুক্ত ভোটার তালিকা না থাকা এবং ভোট শেষে আঙুলে কালিচিহ্ন না রাখায় শহীদ তাজউদ্দিন হলে প্রায় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে ছবিসহ ভোটার তালিকা সংযুক্ত করার পর প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়। আবার দুপুর 1টা 25 মিনিটের দিকে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। আবার 10 মিনিট পর 1টা 35 মিনিটের দিকে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারে জানাবো সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তীকালীন সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। এবার যদি সুষ্ঠু নির্বাচনের আয়োজনে ব্যর্থ হয় অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে সরকারের অর্জন বলে কিছুই থাকবে না। এবং সর্বশেষ জানাবো সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে 2 মহাসড়ক ও রেলপথ অবরোধ। সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে টানা 3 দিনের মতো ফরিদপুরে 2 মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। আর সকাল থেকে শুরু হয় কর্মসূচির কারণে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। কারণ প্রতিনিয়ত দখলদার বাহিনীর সঙ্গে যুদ্ধ চলছে। এই যুদ্ধে অসংখ্য নিরীহ মানুষ মারা যাচ্ছে। এবারে বিস্তারিত। ভোট গণনার OMR মেশিন ক্রয় নিয়ে ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু এবং হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের 2 গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান লক্ষ্য করা গেছে। জাকসু এবং হল সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন বিএনপির ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী শেখ হাসান। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী হলে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেছেন। শেখ সাদি হাসান বলেন, সাধারণ শিক্ষার্থীদের বিপুল সাড়া পেয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল জাকসুতে বিজয়ের আশা করছেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ভোট গ্রহণের আগে রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে জামাত ইসলামীর কোনো এক অখ্যাত কোম্পানি থেকে যথাযথ ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গণনার OMR মেশিন সরবরাহ করছে। নির্বাচনে ছাত্র শিবির প্যানেলকে বিজয় করার লক্ষ্যে এমন করা হয়েছে বলে দাবি করেন তিনি আরও বলেন, আমরা এ নিয়ে ভোট গণনায় কারচুপি শঙ্কা করছি। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে OMR মেশিন ভোট গণনার পদ্ধতি পরিবর্তন করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু একই কোম্পানি সর্বকৃত ব্যালট পেপার দিয়ে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
হাতে গণনা হবে জাকসুর ভোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গণনা হাতে হবে বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর। জাকসুর নির্বাচন কমিশন সদস্য অধ্যাপক মাপরুহি সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে জানানো হয়েছিল ভোট গণনায় ব্যবহৃত করা হবে বিশেষ OMR মেশিন। তবে ছাত্রদলের বিভিন্ন প্যানেলের আপত্তির মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কমিশন। প্রসঙ্গত প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল ৮টার দিকে ক্যাম্পাসের পেছনে গেরুয়া এলাকা সংলগ্ন ফটকে বহিরাগতদের প্রবেশ নিষেধ লেখা ব্যানার ঝোলানো হয়েছে। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে নির্বাচন ঘোষণা করেছেন সেভাবে নির্বাচন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনে নানারূপ বাধা আসতে পারে, তাই ভোটের মাধ্যমে সবকিছু মোকাবেলা করা হবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। এবারে যারা যোগ্য প্রার্থী তাদেরকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দেবেন। ভোটের মাধ্যমে তারা একটি নতুন বাংলাদেশ গড়তে চায়, যে বাংলাদেশে আর কোনো হানাহানি মারামারি থাকবে না। এই নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মাধ্যমে। দ্বিতীয় দফায় ১০ মিনিট বন্ধ থাকার পর শহীদ তাজউদ্দিনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ছবিযুক্ত ভোটার তালিকা না থাকা এবং ভোট দেওয়া শেষে আঙুলে কালির চিহ্ন না রাখায় শহীদ তাজউদ্দিন হলে প্রায় আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে ছবিসহ ভোটার তালিকা সংযুক্ত করার পর প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়। আবার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী কেন্দ্রে আসলে এ সময় কেন্দ্রের মেয়ে ভোটাররা ছাত্রদলের ভিপি প্রার্থীকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এ সময় তিনি কেন্দ্রের মধ্যে ঢুকে তারপর শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শেষ পর্যন্ত সেখানে তিনি তোপের মুখে টিকতে না পেরে সেখান থেকে পালিয়ে যান। তবে তিনি যখন ভোট কেন্দ্রে তার দলবল নিয়ে ঢুকে পড়েন তখন বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। তারা বলে, আমার সোনার বাংলায় বিএনপির ঠাঁই নাই, বিএনপির সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি নানা রকম স্লোগান দিতে থাকে। তাদের সেই স্লোগান দেখে তখন আঁতকে উঠে ছাত্রদলের ভিপি প্রার্থী। তখন তিনি সেখান থেকে দ্রুত সময়ের মধ্যে ইতস্তত করে পালিয়ে যান। এই ঘটনার পর সেখানে মেয়েরা হাসাহাসি করে, কারণ এখন আর ছাত্রদলের কোনো নেতাকে তারা বিশ্বাস করে না। দেশ জুড়ে চাঁদাবাজি ও রাহাজানিতে সব জায়গায় যুক্ত হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু হল সংসদ নির্বাচনে সেখানে ভূমিধস জয় হয়েছে শিবিরের প্যানেলের প্রার্থীদের। এবারও জাকসুতে একইভাবে শিবিরের ভূমিধস বিজয় হবে এমনটা মনে করছেন তারা। তাই সেখানে ছাত্রদলের নেতৃত্ববৃন্দদেরকে দেখলেই তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তীকালীন সরকারের অর্জন বলে কিছুই থাকবে না বলে মনে করছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন যদি অন্তর্বর্তীকালীন সরকার না দিতে পারে তাহলে এই ইউনূস সরকারের অর্জন বলে কিছুই থাকবে না। কারণ সারা দেশ জুড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিভিন্ন রকম ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। তাই এ সরকার যদি যথাসময়ে একটি সুষ্ঠু ধারার নির্বাচন দিতে না পারেন সেটা এই সরকারের অর্জন বলে কোনো কিছুই থাকবে না। তিনি একটি সুষ্ঠু নির্বাচন দিবেন, তাই তাকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি সরকার নানাভাবে ব্যর্থ হচ্ছে। তিনি ডাকসু নির্বাচন প্রসঙ্গে বলেছেন, যারা বিজয় হয়েছে তাদেরকে অভিনন্দন, তবে নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে নাকি জয়লাভ করত বিএনপির ছাত্রদলের প্রার্থীরা। তাই আগামী নির্বাচনগুলো সুষ্ঠু করার জন্য সরকারের আরও বেশি ভূমিকা পালন করা উচিত। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, সরকার অর্জন করেছে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় নিয়ে সরকারকে চলে যেতে হবে। আমরা সেটা চাই না, আমরা চাই সরকার সফল হোক। এই সরকার সফল হলে সেটা আমাদের সবার জন্য খুবই ভালো একটি বিষয় বয়ে আনবে। কিন্তু সরকারের যে লক্ষণ দেখছি, কোনোভাবেই সরকার যদি সুষ্ঠু নির্বাচন দিতে না পারে তাহলে সরকার পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। এই ব্যর্থতার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।